আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ নাসরিন ব্লগ থেকে আজ নিয়ে আসলাম দোকানের চেয়েও দ্বিগুণ স্বাদের গরুর মাংসের মোগলাই পরাটা। আজ এই যে গরুর মাংসটা ভেজে নিলাম, ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম। এদিকে রাত প্রায় 12টা বাজে, এখন কিছু একটা খেতে ইচ্ছে করছে। এই যে ময়দাটা মাখায় রাখছিলাম আধা ঘন্টা, পেঁয়াজ কুচি কুচি করে রাখছিলাম, আর ডিমও ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। ময়দাটা আগে থেকে মাখায় রাখলে একটু সফট হয়ে যায়, আর ভাজতেও খুব ক্রিস্পি ভাব হয় ভাজলে। এই যে ময়দাটা আর একটু মাখায় নিয়ে আমি রুটি বেলে নিলাম, দুটো রুটি বেলে নিলাম, দুটো মোগলাই বানাবো, দুজনেই খাবো রাত্রেবেলা, কাউকে দেওয়া লাগবে না, এই জন্য দুটোই বানাচ্ছি। আর এদিকে ডিম এই যে মাখায় রাখছিলাম পেঁয়াজ দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে, ওটাকে আগে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এই যে গরুর মাংসগুলো ওর পরে আস্তে আস্তে করে করে দিলাম, সব সুন্দর করে সব দিয়ে দিলাম। একটু সসও দিয়ে দিলাম এই সঙ্গে, একটু ভালো লাগবে খেতে, একটু অন্য রকম স্বাদ হবে। এই যে আমার মোগলাই বানানোর সিস্টেমটা বানানো হয়ে গেল। এই যে এভাবেই বানাতে হবে। আর ডিম দিয়ে দিলাম যাতে উপর থেকে না ফেটে যায়, এই জন্য দিয়ে দিলাম। দুটোই বানিয়ে নিলাম, একসঙ্গে দুটো বানাই নিয়ে তারপরে ভাজতে যাব, এই জন্য দুটোকে বানাই নিলাম। দুটোই বানানো প্রায় কমপ্লিট, এখন ভাজতে হবে। এই জন্য আবার কিছু সময় বেশি রাখলে তলে লেগে যায়, এই জন্য ভাবলাম আগে ভেজে নিই, এই জন্য চলে আসলাম ভাজির জন্য। এখন তেলটা খুঁজে পাচ্ছিলাম না, চুলায় দিয়ে দিলাম এই যে কড়াই দিয়ে, কারেন্টটা দিয়ে টাইম করে দিলাম। দিয়ে এখন তেলটা একটু গরম হলেই এই যে মোগলাই দিয়ে দিলাম, দিয়ে ভাজতেছি। আস্তে আস্তে করে ভাজতে হবে, হালকা হালকা করে ভাজবো, হালকা আঁচে ভাজবো। কম বলতে দিছি, দিয়ে ওটাকে ভাজবো, বেশি দিলে আবার ওই পুড়ে যাবে, ভিতরে ক্রিস্পি হবে না, বা ভিতরের কীরকম একটা থেকে যায় নরম। এই জন্য আমি হালকা আঁচে ভাজি, যাতে একদম পুরোটাই খুব সুন্দর। আর আমি তেলে চুবোই ভাজতেছি না, কিছুটা তেল দিয়েই ভাজতেছি। এই যে আমার ভাজা হয়ে গেল প্রায়, খুব সুন্দর কালার আসছে ভাজারও, একটা না বেশি একটা পুড়িনি। আর এদিকে আর কারেন্টের চুলাইগুলো রান্না করতে গেলে বেশি একটা পড়ে না, খুবই ভালো হয়। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন দুজনে খাবো, কে কোনটা খাবে তাই আগে ডিসিশন নেওয়া হলো। আমারটাই যে আমি কেটে নিছি, কেটে সাজিয়ে নিলাম, সাজাই নিয়ে। আর গরুর মাংস দিয়ে তো খুব টেস্ট হয়েছে, একদম দোকানের চেয়েও অনেক